হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ডিসকাশন হবে নাদান সিনেমার ফার্স্ট লুক পোস্টার দিয়ে। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর তালিকায় নাদান সিনেমাও যোগ হয়েছে। এই সিনেমাতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সাইমা স্মৃতি আর ফরহাদ হোসেন হচ্ছে এই সিনেমার পরিচালক। তো পোস্টারে আমরা যেটা দেখতে পাচ্ছি, শ্যামল মাওলা শ্বশ্রুমণ্ডিত চেহারায় ধরা দিয়েছেন। তার হাতে একটি বড় ছুরি, সেই ছুরির গায়ে লেগে আছে রক্ত, টপ টপ করে রক্ত পড়ছে। খুবই হিংস্র ভঙ্গিতে গম্ভীর লুকে তাকিয়ে আছেন শ্যামল মাওলা কোনো একটা কিছুর দিকে, এবং তার উস্কো খুস্কো চুল, হাতে ফুল হাতা শার্ট, কোনোই পর্যন্ত গুটানো। আর পোস্টারে আমরা আরও দেখতে পাচ্ছি একটি ট্রাক রাতের বেলা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর বেশ কিছু ব্যক্তিকে দেখা যাচ্ছে দৌড়াচ্ছেন, হাতে হয়তোবা অস্ত্র আছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো নাদান সিনেমার পোস্টার কিন্তু প্রমিজিং। আরও একটি হিংস্র পোস্টার আমরা দেখতে পাচ্ছি এই সিনেমার মেকারদের কাছ থেকে। তো যেটা বলছিলাম, এটা ঈদুল আজহাতে রিলিজ দেওয়ার প্ল্যান করেছেন মেকার্সরা। আর সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিনে অফিসিয়ালি এই সিনেমার মেকার্সরা সিনেমা রিলিজের ঘোষণা দেন, সেই সাথে উন্মুক্ত করেন নাদান সিনেমার প্রথম পোস্টার। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমরা রিসেন্ট যে ট্রেন্ড দেখতে পাচ্ছি বাংলাদেশি সিনেমাতে, সবাই সেই ট্রেন্ডটা ফলো করছে না। ট্রেন্ডটা হচ্ছে হিংস্রতা এবং ভায়োলেন্স ট্রেন্ড। আমরা এর আগে দেখেছি বরবাদ সিনেমায় এই ভায়োলেন্ট একটা অবতার ছিল শাকিব খানের। জঙ্গলি সিনেমাতেও কিন্তু ভায়োলেন্ট একটা লুকে সিয়ামকে দেখা গিয়েছিল, যদিও সিনেমার গল্পটি একদমই আলাদা। এরপর আমরা দেখেছি ইনসাফ মুভিতেও কিন্তু একটা ভায়োলেন্ট লুক দেখা গিয়েছে তার ওই সিনেমার কলাকুশলীদের। যে 3টি পোস্টার এখন পর্যন্ত তারা রিলিজ করেছে, প্রত্যেকটি পোস্টারই রক্তাক্তভাবে শরীফুল রাজ, মোশাররফ করিম, তাসনিয়া ফারিন ধরা দিয়েছেন। প্রত্যেকের হাতে কিন্তু ধারালো অস্ত্র ছিল। সেই ট্রেন্ড ফলো করেই আমরা এই সিনেমাতে দেখতে পেলাম শ্যামল মাওলা ধারালো অস্ত্র হাতে নাদান সিনেমার পোস্টারে হাজির হয়েছেন। তো শ্যামল মাওলা তিনি ঢাকার ছেলে, তার আসল নাম হচ্ছে গোলাম মাওলা। তিনি 2006 সালে সুমন আনোয়ার পরিচালিত রোদ বৃষ্টির শহরে নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক করেন। এরপর মুদ্রা, রিপিট ও পিট, আস্থা, সিনেমা ওয়ারা, বাবুই পাখির বাসা, বারান্দায় রোদ্দুর ইত্যাদি বিভিন্ন ধরনের নাটকে অভিনয় করেন। 2018 সালে সৈয়দ আহমেদ শাওকির পরিচালনায় ক্যাশ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে তার যাত্রা শুরু হয়। এরপর তিনি মানিহানি, দ্য সাইলেন্স, আমি কি তুমি, মহানগর, আরারাত, ফ্যাকরা ইত্যাদি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। শ্যামল মাওলা তকির আহমেদের পরিচালনায় স্ফুলিঙ্গ চলচ্চিত্রে অভিনয় করেন, যা 2021 সালে মুক্তি পায়। এছাড়াও তিনি ইতি তোমারি ঢাকা, ক্যাফে ডিজায়ার, ডেড বডি এই চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন। তো নাদান তার লেটেস্ট সিনেমা। ব্যক্তিগতভাবে তিনি ঢাকাতেই বাস করছেন এবং তিনি তার অভিনয় দক্ষতা এবং বৈচিত্র্যময় চরিত্রের মাধ্যমে বাংলাদেশের বিনোদন জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছেন। তো এখন দেখার বিষয় যে এই সিনেমা, নাদান সিনেমাটা যখন রিলিজ পাবে বা অন্যান্য কন্টেন্ট যখন আসবে, যে কেমন তিনি করেছেন সেটা আমরা বুঝতে পারবো। তো এই ছিল আজকের নাদান নিয়ে ডিসকাশন। আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।